বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা গত আলোচনা করেছিলাম নামাজের বিধান সম্পর্কে। নামাজের হুকুম কি? নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের মূল ভিত্তি হলো মৌলিকভাবে হলো নামাজ। ইসলামে প্রবেশ করলেই যেটা একজন মুসলিমের উপর দায়িত্ব কর্তব্য পড়ে যায় সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যার জন্য প্রথম প্রশ্ন করবেন এই নামাজ সম্পর্কে। তো নামাজ যে একবার অস্বীকার করবে যে এটা ওয়াজিব না, ফরজ না, সে কাফের। ঐক্যমতের ভিত্তিতে সে কাফের, ইসলাম থেকে বহিষ্কার, মুরতাদ। আর নামাজ যারা অলসতাবশত কারণে পরে ছেড়ে দেয়, পড়ে না, তো সেই বিষয়ে অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে সেও কাফের। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে যে প্রশ্নটি, আল্লাহর যে হক সম্পর্কে প্রশ্ন, সেটা হলো সর্বত নামাজ। নামাজ যদি পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে নামাজ সঠিক আছে, তখন অন্য অন্য বিষয়গুলি প্রশ্ন করবেন। আর তা না হলে নামাজ যদি না পাওয়া যায়, সরাসরি ফায়সালা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ করে ফরজ করেছেন। আপনি সময় মতো পড়বেন না, আগে পরে পড়বেন চলবে না। কারণ সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। ইসলামের মূল ভিত্তির মাঝে হলো নামাজ। এবং এই বিষয়ে স্পষ্ট হাদিস যে বান্দা এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যকারী হলো কি? নামাজ। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, রাসূল ইরশাদ করেছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে আল্লাহর বান্দা, একজন মুমিন, একজন মানুষের মাঝে আর একজন অন্য ধর্মাবলম্বীর মাঝে আর কি পার্থক্য হইল নামাজ। অর্থাৎ আল্লাহর বান্দা আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হইল কি? নামাজ। আল্লাহর বান্দা নামাজ পড়ে, কাফের মুশরিক বেনামাজি, পড়ে না। অন্যতে বলছেন অন্যতে রাসূল ইরশাদ করেছেন, আলা আহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং তাদের মাঝে অঙ্গীকার হইল নামাজ, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হক আমরা আদায় করব। তারপরেও এই নামাজে অনেক ফজিলত রয়েছে। একজন মুসলিম যদি সকাল সন্ধ্যায় মসজিদে আগমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমানদারি তার জন্য প্রস্তুত করে রাখেন, যে কখন সে মারা যাবে, জান্নাতে আসবে, সব যেন প্রস্তুত থাকে। যেমন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাহ নুজুলান কুল্লামা গাদা আও রাহ। হাদিসটি ইমাম বুখারী, মুসলিম বর্ণনা করেছেন। অর্থাৎ কেউ যদি মসজিদে গমন করে সকাল সন্ধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যায় মেহমানদারি প্রস্তুত করে রাখেন। অন্যত রাসূল ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি বলবো না, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, যেই কাজ করলে তোমাদের গুনাহগুলি মোচন হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান্নাতে সম্মান বৃদ্ধি করবেন, ডিভিশন বৃদ্ধি করবেন। সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন হে রাসূলুল্লাহ। রাসূল কি বলেন তখন? ইসবাগুল ওযু আলাল মাকারিহ, অর্থাৎ কষ্টের সময় তোমরা পরিপূর্ণ সুন্দরভাবে ওযু করো। যে কষ্টের সময়, শীত অতি ঠান্ডা, কনকনে ঠান্ডা, কষ্ট হচ্ছে, পানি, তারপরেও সে মনোযোগ দিয়ে সুন্দরভাবে ওযু করে। যে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করে। ওয়া ইনতিযারুস সালাহ বাইনাস সালাহ বা ওয়া ইনতিযারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ থেকে না আরেক নামাজ অপেক্ষা করে। ফাযালিকুম রিবাত, ফাযালিকুম রিবাত। রাসূল তখন বলেন কি? এটা হলো পাহারাদার। কিসের পাহারাদার জানেন? বর্ডার গার্ড যারা আছে, মুসলিম কাফের যুদ্ধ হচ্ছে, তার মাঝে একটা পাহারা রাখা হলো, যেটা পাহারা দেবে। তো এই পাহারা দেওয়া যে কত ফজিলত, মুসলিমদের আক্রমণ করে হতে কাফের মেরে ফেলবে, এই পাহারা দেওয়া যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব।